মনিটাইজেশন পাইছি। আরে মিয়া একটু থামেন মিয়া, মনিটাইজেশন পাইছেন দেখে কি আপনি বিশ্ব রেকর্ড করে ফেলছেন? মনিটাইজেশন দিছে আপনাকে, আজে বাজে কাজ করে মনিটাইজেশন পাইছেন। আপনার পেজে ফলোয়ার কয়জন ভাই? আপনার পেজে কয়টা ভিউজ হয়? এই 15-20টা ভিউজ আর 1000-1500 ফলোয়ার দিয়ে মনিটাইজেশন পাই আপনি লাফালাফি করতেছেন? দাঁড়ান, মনিটাইজেশন পাইলেই হবে না, এটার জন্য দরকার হচ্ছে যে কাজ। আপনি কাজ করেন, কাজ না করলে মনিটাইজেশন পাইয়া টাকা ইনকাম করতে পারবেন না। প্রথমে দরকার হবে আপনার ভালো মানসম্মত কন্টেন্ট তৈরি করা। আর আপনি মনে করতেছেন যে হ্যাঁ পাইছি মনিটাইজেশন পাইছি। গতকালকে এক লোকের দেখলাম যে দৌড় দিয়ে ক্যামেরার সামনে এসে মনিটাইজেশন পাইছি। আসলে ভাই, মনিটাইজেশন পাওয়াই কি সার্থকতা? না। আগে মনিটাইজেশন পাওয়ার আগে নিজের পরিচিতি লাগবে, নিজেকে ব্র্যান্ড হিসাবে তৈরি করতে হবে, তারপরে গিয়ে ফেসবুক থেকে কামাই করতে হবে। আর আপনারা ভাবছেন যে না, মনিটাইজেশন পাইলাম মানে সোনার হরিণ পাইলাম। সোনার হরিণ বলেন এটারে আপনারা। হ্যাঁ, আগে কাজ করা শিখেন, একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হন, তারপরে আপনি এত লাফালাফি করেন, হাসাহাসি করেন। আপনার পেজে ফলোয়ার নাই, ভিউজ নাই, আপনি মনিটাইজেশন পাইছেন মিয়া। এখন থেকে কাজ শুরু করেন, ভালো করে কাজ শুরু করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা মনিটাইজেশন পাইছেন, শুক্রিয়া, আমিও খুশি। তবে আমার একটা আবদার থাকবে, মনিটাইজেশন পাওয়ার পরে একবারে মানসম্মত কন্টেন্ট ক্রিয়েটর হন এবং ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দেন। তাহলেই আপনার কন্টেন্ট সামনে ভাইরাল হবে এবং মানুষে দেখবে। আজে বাজে কাজ করতেছেন, আজে বাজে কাজে কিন্তু কাজ হবে না ভাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বলতেছেন এই রাস্তাটা অনেক সুন্দর, এটা কিন্তু হবে না। আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, বলতেছেন যে বাহ খুব সুন্দর ঘুরতেছি, এইটা কোন ভিডিও হলো ভাই? ভিডিওটা এইভাবে করবেন যেটা দেখে মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, তাহলে তো আপনার ভিডিওটা ভাইরাল হবে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানুষের উপকার হওয়ার স্বার্থে কাজ করে। এইভাবে কাজ করেন, আপনার কথার দ্বারা যাতে মানুষ উপকৃত হয় এটা নিয়ে কাজ করেন। আর এইরকম ভাবে কাজ করতে যাবেন না যে কাজটা দ্বারা মানুষের অর্থ ব্যয় হয়। এই যে আপনার ভিডিওটা দেখছে মানুষ সময় ব্যয় করে, তার অর্থ ব্যয় হচ্ছে, সময় ব্যয় হচ্ছে। তো মানুষের ক্ষতি কখনো করতে যাবেন না। ক্ষতি না করে মানুষের উপকার করুন, আর উপকার করে আপনি কিছু টাকা কামাই করুন। এতে দ্বারা আপনার টাকায় বরকত দিবে আর আপনি মানুষের কাছ থেকে দোয়া পাবেন। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হবেন না যে বাদাম কাঁচা বাদাম কইয়া ভাইরাল হবেন, তারপরে দেখবেন যে উদাও আর নাই, আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এইরকম ভাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আজে বাজে কথা বলে ভাইরাল, তারপরে আর উদাও হয়ে যায়, পাওয়া যায় না। মানসম্মত এবং দীর্ঘস্থায়ী কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে আগে ভালো কন্টেন্ট বানাতে হবে, শিক্ষামূলক কন্টেন্ট, যেটা থেকে মানুষ শিক্ষা পায়। আর ফানি ভিডিও বানাতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কারণ ফানি ভিডিও দেখে মানুষ আনন্দিত হয়, মানুষের মন ফ্রেশ হয়। মেনে নিলাম আপনার কথাটা, আমি এটা কিন্তু আমার কথা না, আপনাদের কথা। যারা ফানি ভিডিও বানান, তবে ফানি ভিডিওর ভিতরে এমন কোনো অশ্লীল কথা বলবেন না যেটা দ্বারা সমাজের মানুষ পাপের দিকে যায়। অনেকে দেখবেন ইদানিং ফানি ভিডিও বানাই, দৌড় দিয়ে সামনে গিয়ে লাঠি দিয়া বাইরে বাড়ি শুরু করে দেয়। ভাই, বাইরে বাড়ি কি করার কি দরকার? অনেক মানুষ আছে তো, অসুস্থ মানুষ আপনাদের ভিডিও দেখে হার্টের সমস্যা তাদের আছে, তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখলে হার্টের সমস্যা হবে। আমি কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, বাজারের ভিতরে লোক বসে রয়েছে, দৌড় দিয়ে গিয়ে এক জায়গায় এনে শুরু করছি। আসলে কিন্তু এটা অভিনয় করতেছে। তো এই অভিনয়টা ভাই আপনার কেন করতে হবে? আপনি মানুষকে হাসি দিবেন, মজা দিবেন, অন্য পন্থায় দেন। সুতরাং ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কোনো বিকল্প নাই। কন্টেন্ট ক্রিয়েটর জগতে আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে আজকে থেকেই তাদেরকে অনুসরণ করা শুরু করে দেন এবং তাদের কন্টেন্টের মতন কন্টেন্ট বানানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আপনারা সফল হবেন। সুতরাং এই কথাটা মন থেকে জেরে ফেলে দেন, কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বিদায় সফল হয়ে গেছেন, এটা আজকে থেকে সবাই জেরে ফেলে দেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সবার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া করি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য আমি সত্যিকারে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আর আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে মানসম্মত কন্টেন্ট উপহার দিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।